হরে কৃষ্ণ। লোকাবিরামম রণরঙ্গধীরম রাজীবনেত্রম রঘুবংশনাথম কারুণ্যরূপম করুণাকরম তম শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। সীতারাম লক্ষ্মণ হনুমান কি জয়। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান রামচন্দ্রের 32টি রূপ সম্পর্কে। বাল্মীকি রামায়ণ অনুসারে ভগবান রামচন্দ্রের 32টি রূপ রয়েছে এবং এই রূপগুলো সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে পুরো রামায়ণটাই আমাদের জানা হয়ে যাবে। এবং এই 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 রূপগুলো এমন একটা ক্রমে রয়েছে, সিকোয়েন্সে রয়েছে, যেটার মাধ্যমে রামায়ণের যে ধারাবাহিক কাহিনী সেটা আমরা জানতে পারি। এর পর্বে ইতিপূর্বে আমরা আমাদের চ্যানেলে 5টা ভিডিও দিয়েছি ভগবান রামচন্দ্রের 32টি রূপ সম্পর্কে। তা আজকের ভিডিওতে আমরা সেই ধারাবাহিকতা অনুসারে আলোচনা করব ভগবান রামচন্দ্রের আরেকটি রূপ, যেটার নাম হচ্ছে আহ চন্দ্ররাম। চন্দ্ররাম, কেন ভগবানকে চন্দ্ররাম বলা হয়, ঠিক আছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনার আর অনেকেই এরকম ভালো আহ, কথা শুনতে চাই, তাদের সাথে আপনি শেয়ার করুন। তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি, আমরা শেয়ার করছি স্ক্রিন। এখানে আপনি দেখতে পাচ্ছেন চন্দ্র রামের স্লাইড, ঠিক আছে। তো ভগবান রামচন্দ্রের যে 32টি রূপ, তার মধ্যে 5 নাম্বার রূপ হচ্ছে চন্দ্ররাম। তো আমরা এর আগে ভগবান রামচন্দ্রের জন্ম, তার বাল্য, অনেক কিছু আলোচনা করেছি। কৌশল্যা রাম, দশরথ রাম, লক্ষ্মণ রাম, এগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চন্দ্ররাম। তো ভগবান রামচন্দ্রকে আমরা রামচন্দ্র ডাকি না। এখন কথা হচ্ছে ভগবান রামচন্দ্র তো সূর্য বংশে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তাকে বলা হয় সূর্য বংশ কি সূর্য, সূর্য বংশের তিনি হচ্ছেন সূর্য। তাহলে তাকে রাম সূর্য বলা উচিত, তাই না? তিনি সূর্য বংশের সূর্য, রঘুকুল তিলক, রঘুকুল দীপক, তাকে রাম সূর্য বলা উচিত। কিন্তু তাকে তো আমরা রাম সূর্য বলি না, তাকে আমরা বলি রামচন্দ্র। কেন তাকে রামচন্দ্র বলা হয়, কি এ পার্থক্যের কারণটাই বা কি, এবং আহ কেন তার নাম রামচন্দ্র? তো সেটা ব্যাখ্যা করতে গিয়ে আচার্যগণ বলছেন ভগবান রামচন্দ্র সম্পর্কে বাল্মীকি মুনি বাল্মীকি রামায়ণের আদিকাণ্ডের প্রথম অধ্যায়ে 16টি গুণের বর্ণনা করেছেন। কোন অস্মিন সাম্প্রতাম লোকে গুণবান কস্য বীর্যবান ধর্মজ্ঞস্য কৃতজ্ঞস্য সত্যসন্ধ ধীরব্রত, এরকম শ্লোক আছে 3-4টা। সেই শ্লোকগুলোতে বাল্মীকি মুনি 16টি গুণের কথা উল্লেখ করেছেন, যেগুলোকে 16টি কলার সাথে তুলনা করা হচ্ছে। চন্দ্র, চন্দ্রের কয়টা কলা থাকে? চন্দ্রের 16 কলা থাকে। আর 16 কলা পূর্ণ হলে সেটাকে বলা হয় পূর্ণচন্দ্র, যেটা পূর্ণিমাতে দেখা যায়। হুম। তো চন্দ্রের যেমন 16 কলা, সেরকম ভগবান রামচন্দ্র 16টি বিশেষ গুণের কথা বাল্মীকি মুনি লিখেছেন রামায়ণে। আর সেই 16টি বিশেষ গুণের কারণে তিনি হচ্ছেন রামচন্দ্র, ঠিক আছে।
তো এখন আমরা সেই একটা একটা গুণ আলোচনা করব, ধাপে ধাপে 16টি গুণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এবং কিভাবে এই 16টি গুণ ভগবান রামচন্দ্রের মধ্যে ছিল সেটাও আমরা আপনাকে উদাহরণ সহ আলোচনা করব। এক নাম্বার যে গুণটি, সেটা হচ্ছে গুণবান। গুণবান হতে হলে জেনারেলি এই জগতে আমরা কাদেরকে শ্রেষ্ঠ বলে মনে করি? যারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, উচ্চ শিক্ষা লাভ করেছে, ঐশ্বর্য লাভ করেছে, দেখতে অনেক সুন্দর, তাদেরকে আমরা গুণবান বলি, তাই না? বা শ্রেষ্ঠ মনে করি। তারা সকলের কাছে একটা আকর্ষণীয় ব্যক্তি হয়। তো এরকম এই জগতে সাধারণত যদি কোনো মানুষ অনেক উচ্চকুলে জন্ম নেয় বা অনেক উচ্চশিক্ষা বা অনেক ঐশ্বর্য থাকে, তারা অনেক অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। আর যার মধ্যে এই সবগুলো একসাথে আছে, সে তো দাম্ভিক হবে, উদ্ধত হবে, এটা স্বাভাবিক। তো গুণবান ব্যক্তিকে, গুণবান মানে যার মধ্যে উচ্চ উচ্চ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন, ধন সম্পদ আছে তার, তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন, তিনি দেখতে অনেক সুন্দর, কিন্তু তার মধ্যে এগুলোর কোনো অহংকার নেই, দম্ভ নেই, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক, অত্যন্ত সুশীল। এত সব গুণ থাকা সত্ত্বেও যিনি সকলের কাছে মাথা নত করেন, হ্যাঁ, তিনি হচ্ছেন গুণবান। তো ভগবান শ্রীরামের মধ্যে এই গুণটা ছিল। তিনি উচ্চ বংশের রাজপুত্র ছিলেন, উচ্চ বংশ জন্মগ্রহণ করেছেন, উচ্চ শিক্ষা তিনি লাভ করেছেন। হ্যাঁ, সব থেকে বেস্ট শিক্ষা লাভ করেছেন বশিষ্ঠ মুনির কাছ থেকে, গুরুকুলে বিশ্বামিত্র মুনির কাছ থেকে তিনি অস্ত্র শিক্ষা লাভ করেছেন, অগস্ত্য মুনির কাছ থেকে লাভ করেছেন। তিনি অনেক উচ্চশিক্ষিত ছিলেন, 64 কলায় পণ্ডিত ছিলেন। সেটা আমরা পরের যে রাম আছে, বালরাম, 64 কলা সেখানে আমরা আলোচনা করব। এখন বলছি না, পরের ভিডিওতে আপনারা পাবেন। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করকে আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। পরে আমরা 64 কলা কি কি, কোন কলার মানে কি, কিভাবে রামচন্দ্র এই 64 কলা শিখেছিলেন, এগুলো আমরা আলোচনা করব। হুম। তো কি- তিনি ভগবান রাম, তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন, তার সমস্ত ঐশ্বর্য ছিল, দেখতে তিনি অত্যন্ত সুন্দর ছিলেন। কিন্তু তিনি বন্ধুত্ব করেছেন কার সাথে? গুহের সাথে। গুহ হচ্ছে কে? একটা, কি বলবো, মানে চতুর্বর্ণের বাইরে, মানে গুহ হচ্ছে একটা উপজাতি নেতা, উপজাতি নেতা, যাকে বলা হয় আহ মানে শূদ্রেরও অধম, এরকম বলা হয়। শূদ্রের চেয়েতেও যে অধম, এরকম একটা, যারা পশু পাখি শিকার করে বনে জঙ্গলে, এরকম ব্যক্তি, তাদের যে নেতা, তার সাথে তিনি বন্ধুত্ব করলেন ভগবান রামচন্দ্র। আবার আর কার সাথে বন্ধুত্ব করলেন? বানরের রাজা, বানরদের রাজা। কে বানরদের রাজা? সুগ্রীব। সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব করলেন, বানরদের রাজার সাথে তিনি বন্ধুত্ব করলেন। আবার কার সাথে বন্ধুত্ব করলেন? বিভীষণের সাথে তিনি বন্ধুত্ব করলেন। বিভীষণকে রাক্ষসদের রাজা, যদিও তখন রাজা ছিল না, পরবর্তীতে রাজা হয়েছেন রাবণ মারার পরে। তো রাজা হওয়ার আগেই ভগবান তার সাথে, রাক্ষসের সাথে বন্ধুত্ব করলেন। তো এটা হচ্ছে ভগবান রামের, তিনি যে গুণবান, এবং যারা প্রকৃত গুণবান তাদের সাথে তিনি যে বন্ধুত্ব করেন। তিনি শবরকে গ্রহণ করলেন, হ্যাঁ, তিনি হনুমানকে গ্রহণ করলেন। তিনি কোনো ভেদাভেদ করেন না, তিনি অত্যন্ত বিনীত, তিনি সবসময় গুণের অন্বেষণ করেন। হ্যাঁ, সেই জন্য তিনি অত্যন্ত রাজপুত্র, রাজ উম, ঐশ্বর্য, উচ্চ শিক্ষা ও সৌন্দর্য এগুলো থাকা সত্ত্বেও এগুলোর কোনো অহংকার তার মধ্যে নেই। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম গুণ। তো এখন আমরা দ্বিতীয় গুণে যাব। দ্বিতীয় যে ভগবান রামচন্দ্রের যে দ্বিতীয় গুণ, সেটা হচ্ছে বীর্যবান, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী ব্যক্তি। ভগবান রামচন্দ্র যে শক্তিশালী সেটা সম্পর্কে আশা করি আপনাদেরকে বলার দরকার নেই, আপনারা সব জানেন। কিভাবে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, কত বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। যদিও পরবর্তীতে আমরা আরো অনেক যে 32টি রূপ আছে সেগুলো সম্পর্কে বলার সময় আমরা রামের বীর্য, শক্তিমত্তা সম্পর্কে আরো বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো খর দূষণ সহ 14,000 রাক্ষসের সাথে তিনি যুদ্ধ করেছিলেন, এবং 1 ঘন্টা যুদ্ধ করে 1 ঘন্টায় 14,000 রাক্ষস মেরে দিয়ে, সিঙ্গেল হ্যান্ডেডলি মেরে দিয়েছেন তিনি। রাবণ কুম্ভকর্ণের মতো
যোদ্ধাকে, ইন্দ্রজিতের মতো যোদ্ধাকে বধ করেছেন। যদিও ইন্দ্রজিৎকে ভগবান রাম বধ করেননি, লক্ষ্মণকে দিয়ে বধ করিয়েছেন। আর রাবণ কুম্ভকর্ণকে ভগবান রাম বধ করেছেন। তো এইভাবে তিনি তিনি যে বীর্যবান, তিনি যে শক্তিশালী, এই গুণটি তিনি প্রদর্শন করেছেন। 3 নাম্বার যে গুণ সেটা হচ্ছে ধর্মজ্ঞ। যিনি ধর্ম সম্পর্কে যথাযথভাবে জানেন তাকে বলা হয় ধর্মজ্ঞ। তো ভগবান রাম যে ধর্মটি অনুসরণ করেছেন তার সারা জীবন ধরে, সেটি হচ্ছে সুরক্ষার ধর্ম, প্রোটেকশন। তার হাতে দেখবেন সবসময় ধনুক আছে। তো ধনুকটা কেন আছে? কারণ তিনি সবসময় তার ভক্তদেরকে সুরক্ষা দিতে প্রস্তুত। তিনি তার সম্পূর্ণ যারা শরণাগত ভক্ত তাদেরকে তিনি প্রোটেকশন দেন, সুরক্ষা দেন। এবং এই সুরক্ষা দেওয়ার ধর্মটি তিনি সারা জীবন পালন করেছেন এবং এখনো পালন করেন। কেউ যদি তার আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সুরক্ষা দেন, তাদের সবকিছু সরবরাহ করেন, তাদের জন্য নিজের জীবনকেও উৎসর্গ করেন। এটা হচ্ছে তার গুণ। চতুর্থ যে গুণটি ভগবান রামে, সেটা হচ্ছে কৃতজ্ঞ। কেউ যদি ভগবান রামের প্রতি অতি ক্ষুদ্র সেবাও করে, তিনি সেটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। হুম। আর তার চেয়েও আরো বড় মহত্ব হচ্ছে, তিনি অন্যদের কৃত অসংখ্য অপরাধ বা অসুবিধাগুলোকে গণ্য না করে তাদের সেবাটাকে মনে রাখেন। মানে তিনি অন্যরা অপরাধ করলে সেটা মনে রাখেন না, কিন্তু তুচ্ছ সেবাও যদি করে সেটাকে সারা জীবন তিনি মনে রাখেন। এটা হচ্ছে তার গুণ। যেমন আমরা দেখি যে কাঠবিড়ালি, একটা কাঠবিড়ালি সেতু বন্ধের সময়, সেতু বানাচ্ছিলেন যখন, তখন একটা কাঠবিড়ালি সেবা করেছিল রামচন্দ্রের। আর হনুমানও সেবা করেছিল। কিন্তু ভগবান রামচন্দ্র কাঠবিড়ালিকে হনুমানের মতোই মর্যাদা দিয়েছিলেন। এবং কাঠবিড়ালিকে তিনি তার আঙ্গুল, 3টা আঙ্গুল দিয়ে আদর করেছিলেন। যে যার ফলে ওই বিশেষ প্রজাতির কাঠবিড়ালির পিঠে রামের আঙ্গুলের দাগ লেগে ছিল, সাদা হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই কাঠবিড়ালি আমি বেশ কয়েক জায়গায় দেখেছি, মায়াপুর দেখেছি, খেথুরিধামে দেখেছি সেই বিশেষ কাঠবিড়ালি। এবং তাদের পিঠে 3টা দাগ এখনো আছে, যেগুলো হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের হাতের দাগ। তো এভাবে রামচন্দ্র প্রমাণ করেছেন, এই কাঠবিড়ালি তুচ্ছ কিছু বালি দিয়েছে সেতু বাঁধার জন্য, কিন্তু তিনি এত কৃতজ্ঞ হয়ে গেছেন যে তার চিহ্ন এখনো রয়ে গেছে সেই কাঠবিড়ালির পিঠে। তিনি এতই কৃতজ্ঞ। তারপর হচ্ছে পঞ্চম গুণ হচ্ছে সত্যবাক। যে ব্যক্তি তার কথা অনুসারে আচরণ করেন তাকে বলা হয় সত্যবাক। রামচন্দ্র তার পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য রাজ্য লক্ষ্মীকে ত্যাগ করেছিলেন, রাজ্যকে ত্যাগ করেছিলেন। তার পিতার প্রতি প্রদত্ত প্রতিজ্ঞা পূরণে সবসময় দৃঢ়নিষ্ঠ ছিলেন। আর তার পিতার আদেশ অমান্য করার জন্য তার মা তাকে বলেছিলেন, কৌশল্যা দেবী, লক্ষ্মণ বলেছিলেন, প্ররোচনা করেছিলেন, ভরত বলেছিলেন। ভরত তো তাকে ফেরত আনার জন্য চিত্রকূট পর্বতে গিয়েছিলেন সমগ্র গুরুদেরকে নিয়ে এবং মাদেরকে নিয়ে, সমস্ত অযোধ্যাবাসীদের, কিন্তু কেউ রামকে কনভিন্স করতে পারেনি। বলা হয় রঘুকুল রীতি সদা চলিয়াই, প্রাণ যায় পর বচন না যাই। রঘুকুলের একটি রীতি হচ্ছে প্রাণ চলে যাবে কিন্তু কথার বরকেলাপ হবে না। এই গুণটি ভগবান রামের মধ্যে পূর্ণরূপে ছিল। তাই তাকে বলা হচ্ছে সত্যবাক। 6 নাম্বার যে গুণ তাকে বলা হয় ধীরব্রত। যে ব্যক্তি সুরক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ তাকে বলা হয় ধীরব্রত। তিনি তার ব্রত অত্যন্ত দৃঢ়তার সাথে পালন করেন। অনেক অনেক ব্রত আছে, আমরাও অনেক ব্রত করি, একাদশী ব্রত, বিভিন্ন উপবাস ব্রত আমরা করি। কিন্তু রামচন্দ্র কি ব্রত করেন? রামচন্দ্রের ব্রত হচ্ছে তার আশ্রিত জনকে সুরক্ষা দেয়া, এটাই তার ব্রত। দদামি এতৎ ব্রতম মম। তিনি রামায়ণে ঘোষণা করেছেন, যুদ্ধকাণ্ডে বিখ্যাত শ্লোক, রামায়ণের একটা, কি বলবো, মানে খুবই বিখ্যাত শ্লোক। রামচন্দ্র যেখানে বলছেন অভয়ম সর্বভূতেভ্য দদামি এতৎ ব্রতম মম। অর্থাৎ কেউ যদি আমার শরণাগত হয়ে একবার বলে হে রাম আমি তোমার হলাম, এই কথাটা যদি সে একবার বলে, সে যেই হোক না কেন, আমি তাকে সুরক্ষা দিব, এটাই আমার ব্রত, এটাই রামচন্দ্রের ব্রত। যেমন তিনি ঋষিদেরকে সুরক্ষা দণ্ডকারণ্যে ঋষিদেরকে সুরক্ষা দিয়েছিলেন, বানরদেরকে তিনি সুরক্ষা দিয়েছিলেন।
হ্যাঁ, বিভীষণকে তিনি গ্রহণ করেছিলেন। তার শরণ বিভীষণ যখন এসেছিল, সমস্ত বানর নেতারা বলেছিল আপনি বিভীষণের সাথে বন্ধুত্ব করবেন না, সেই শত্রু, শত্রুর ভাই। কিন্তু রাম বিভীষণকেও গ্রহণ করেছে। হ্যাঁ। তো সাধু গুরু শাস্ত্র তিনি প্রদান করেছেন। তিনি ভগবান, তিনি শাস্ত্র দিয়েছেন, গুরু দিয়েছেন, সাধুদেরকে দিয়েছেন, এবং তিনি নিজে অবতার রূপে আসেন সুরক্ষা দেওয়ার জন্য। তো এইভাবে তিনি হচ্ছেন সুরক্ষা প্রদানের যে দৃঢ় ব্রত, সেটা তিনি পালন করেন। 7 নম্বর গুণ হচ্ছে চরিত্রেণ কো যুক্ত। একজন চরিত্র মানে তার ধীর চরিত্র, নিখুঁত চরিত্র, পিওর চরিত্র, ত্রুটিমুক্ত, একদম পারফেক্ট পার্সন, ত্রুটিমুক্ত ব্যক্তি, সঠিক সময়ে সঠিক কাজটি তিনি করেন। এক্সাম্পলারি বিহেভিয়ার, দৃষ্টান্তমূলক আচরণ তার। মহৎ কে কত মহৎ, সেটা তার বীরত্ব দিয়ে প্রমাণ হয় না, সেটা আচরণের মাধ্যমে প্রমাণ হয়। বিভীষণ যখন তার শরণিতে এসেছিল, বানর সেনারা প্রত্যেক সদস্য তারা তীব্র বিরোধিতা করেছিল বিভীষণকে গ্রহণ না করার জন্য। কিন্তু তা সত্ত্বেও রাম বিভীষণকে স্বাগত জানিয়েছিলেন এবং তাকে নিজের ভাই, ভাই বলে গ্রহণ করেছিলেন, ভাইয়ের মর্যাদা প্রদান করেছিলেন। তো এটা হচ্ছে তার নিখুঁত চরিত্রের প্রতিনিধি। সুপর্ণকা যখন রামকে বিয়ে করার অফার দিয়েছিল, রাম তাকে গ্রহণ করেনি, স্বীকার করেনি। তিনি বলছেন আমি এক পত্নী ব্রত গ্রহণ করেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা তার চরিত্র, তার নিখুঁত চরিত্রের প্রতিনিধি। 8 নম্বর গুণ হচ্ছে সর্বভূতেষু কোহিতঃ। যে ব্যক্তি কোনরূপ প্রভেদ না করেই ঐকান্তিকভাবে সকল জীবের কল্যাণ কামনা করেন এবং সকলের মঙ্গলের জন্য কাজ করেন, তাকে বলা হয় সর্বভূতেষু কোহিতঃ। তিনি তার ব্যক্তিগত পছন্দ বা অপছন্দের দ্বারা প্রভাবিত না হয়ে সমান গুরুত্ব সহকারে অন্যদের সেবা করেন। যেমন আমরা দেখি যে জটায়ু, শকুন, শকুন, জটায়ু, শকুনরাজ জটায়ু, সে একটা নিচু পাখি ছিল, কিন্তু সে যেহেতু রামের সেবা করেছিল, রাম নিজের বাবা শ্রাদ্ধ ক্রিয়া করতে পারেনি, নিজের বাবার পিণ্ডদান করতে পারেনি, হ্যাঁ, নিজের বাবাকে মৃতদেহ দেখতে পারেনি, কিন্তু তিনি জটায়ুকে নিজের পিতার মতো দাহ ক্রিয়া করেছেন, শ্রাদ্ধ শ্রাদ্ধ করেছেন, পিণ্ডদান করেছেন, তর্পণ করেছেন। এভাবে একটা অচেনা পাখি, নিচু পাখিকে তিনি পিতার মতো সেবা করেছেন, মর্যাদা দিয়েছেন। কেন? কারণ তিনি জটায়ু রামের জন্য জীবন দিয়েছেন। তো সেজন্য তিনি কোনো ভেদাভেদ করেন না, কে নিচু কে উঁচু, সবরই ছিল নিচু জাতি, কিন্তু তাকে তিনি শ্রেষ্ঠ ভক্ত হিসেবে গ্রহণ করেছেন, তার দিয়ে উচ্ছিষ্ট ফল তিনি খেয়েছেন। তিনি এভাবে ভেদাভেদ করেন না। এভাবে আমরা দেখি তিনি হচ্ছে সর্বভূতেষু কোহিত, সকলের তিনি মঙ্গল কামনা করেন। তিনি রাবণেরও মঙ্গল কামনা করেছিলেন। 9 নম্বর যে গুণ, সেটা হচ্ছে বিদ্বান। যে ব্যক্তি সর্ববিদ্যায় পারদর্শী তাকে বলা হয় বিদ্বান। ভগবান শ্রীরাম 64 কলায় সুনিপুণ ছিলেন। তিনি সকল বেদে বিশারদ ছিলেন, ধনুর্বিদ্যায় অদ্বিতীয় ছিলেন, সকল যুদ্ধবিদ্যা জানতেন, সকল প্রকার জানে বা গাড়িতে আরোহণ করেছিলেন, সুন্দর গান গাইতে পারতেন, সকল বাদ্য বাজাতে পারতেন, নৃত্য করতে পারতেন, ছবি আঁকতে, কোনো কিছু এমন ছিল না যেটা তিনি পারতেন না। সেজন্য তাকে বলা হচ্ছে বিদ্বান। উপযুক্ত সময়ে উপযুক্ত দক্ষতাতে ব্যবহার করতে তিনি জানতেন, তাই তাকে বলা হচ্ছে বিদ্বান। 10 নম্বর যে গুণ, সেটা হচ্ছে সমর্থ। যে ব্যক্তি সন্দেহাতীতভাবে সুদক্ষ তাকে বলা হচ্ছে সমর্থ। কেবল জ্ঞান আর দৃঢ় প্রত্যয় থাকলেই কেউ সমর্থ হয় না। সেই জ্ঞানকে, সেই দক্ষতার সাথে সেই জ্ঞানকে প্র্যাকটিক্যালি মানুষের উপকারে, প্র্যাকটিক্যালি কার্যকরভাবে দক্ষতার সাথে ব্যবহার যে করতে পারে তাকে বলা হয় সমর্থ। কোনো কার্য করার ক্ষেত্রে 3টি বিষয় গুরুত্বপূর্ণ: দৃঢ় ইচ্ছা থাকাটা গুরুত্বপূর্ণ, আর সেই উদ্দেশ্য পূরণের দৃঢ়তা থাকা গুরুত্বপূর্ণ, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য পূর্ণ যোগ্যতা থাকাও গুরুত্বপূর্ণ। তো রাবণ এবং তাটকা রাক্ষসীকে বধ করার সময় রাম এই 3টি গুণই প্রদর্শন করে। তার দৃঢ় ইচ্ছা ছিল রাবণকে বধ করার জন্য, সেটা উদ্দেশ্য পূরণের জন্য তার ইচ্ছা শক্তি ছিল, দৃঢ়তা ছিল, এবং সেই উদ্দেশ্য পূরণের পূর্ণ যোগ্যতাও তার ছিল। সেজন্য তাকে বলা হচ্ছে সমর্থ।
11 নম্বর যে গুণ সেটা হচ্ছে প্রিয় দর্শন। যাকে দেখতে খুব সুন্দর, অপূর্ব রূপ। শ্রীরামের যে রূপ সেটা সম্পর্কে তো বৈষ্ণব কবিরা অনেক অনেক শ্লোক রচনা করেছেন। শ্রীরামচন্দ্র কৃপালু ভজমানা অরণভব ভয় দারুণম নবকঞ্জলোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জারুণম নবকঞ্জলোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জারুণম। মানে কি, কঞ্জ লোচন, তার চোখ হচ্ছে পদ্ম ফুলের মতো। কঞ্জ মুখ, তার মুখ হচ্ছে পদ্ম ফুলের মতো। কঞ্জ কর, তার হাত হচ্ছে পদ্ম ফুলের মতো। কঞ্জ পদ, তার চরণ হচ্ছে পদ্ম ফুলের মতো। এভাবে ভগবান রামের রূপ বলা হয়েছে কি, তার রূপ হচ্ছে দুর্বা দলশ্যাম, মানে কচি দুর্বা ঘাসের যে রং সেরকম ছিল তার পুরো দেহের রং। অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত মনোরম রূপ। তাকে যেই দেখতো সে আর চোখ অন্যদিকে ফেরাতে পারতো না। এরকম সুন্দর ছিলেন তিনি। এটা বলা হচ্ছে তার দর্শন হচ্ছে নেত্র উৎসব। চোখের উৎসব ছিল তার তার রামকে দেখা। বলা হয় যে অযোধ্যাতে কেউ যদি কখনো অসুস্থ হতো এবং শ্রীরাম তাদেরকে দেখতে যেতেন, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, এবং সেই অসুস্থ ব্যক্তিরা যখন রামকে দেখতো, রামকে দর্শন করে তাদের এমনিতেই রোগ ভালো হয়ে যেত। তাদের রোগ রামকে দর্শন করেই ভালো হয়ে যেত। এত সুন্দর, এত আকর্ষণীয় ছিলেন তিনি। তাই তাকে বলা হচ্ছে প্রিয় দর্শন। তো 12 নম্বর গুণ হচ্ছে আত্মবান। যিনি আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, আত্মাতেই রমণ করেন, তাকে বলা হচ্ছে আত্মবান। শ্রী রামকে সন্তুষ্ট করার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না। তিনি কেবল ভক্তের প্রেমময়ী ভক্তির দ্বারাই সহজেই সন্তুষ্ট হন। এই যে একটু চিন্তা করুন, শবরী মাতা কিছু বড়ই, বন থেকে কিছু বড়ই পেরেছে, আর সেগুলো রামকে দিয়েছে, আর রাম সেটা খেয়ে এত তৃপ্ত হয়েছেন, তিনি বলছেন এরকম ভোজন তিনি অতীতে কোনোদিন খাননি, এখনো কখনো খাননি, ভবিষ্যতে কখনো খেতে পারবেন না। মানে এরকম তৃপ্ত হয়ে এই সামান্য সবরীর দেয়া বড়ই খেয়ে তিনি হচ্ছে না আত্মাতে তাকে তৃপ্ত। তাকে তৃপ্ত করার জন্য বেশি কিছু লাগে না। তিনি বলছেন কেউ যদি আমাকে একটা তুলসী পাতা আর একটু জল প্রতিদিন আমাকে দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যায়। তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রিণীতে সমাৎপান বক্তব্য বক্তবৎসল। তো ইনি এতই তৃপ্ত, এতই সন্তুষ্ট। 13 নম্বর গুণ হচ্ছে জিতক্রোধ। যিনি তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, প্রয়োজনের সময় একে উপযুক্ত সেবায় লাগাতে পারেন। যিনি ক্রোধের অধীন নন, ক্রোধ যার অধীন, তাকে বলা হচ্ছে জিতক্রোধ। ভগবান শ্রীরাম এই গুণটা তার লীলায় অনেকবার প্রদর্শন করেছেন। বিশেষ করে সুগ্রীব, সুগ্রীব যখন রাজা হলো কিষ্কিন্ধার, বালি বধের পরে সুগ্রীব যখন রাজা হলো, সুগ্রীব তার কর্তব্যের কথা ভুলে গিয়েছিল, এবং রামের তখন অনেক ক্রোধ হচ্ছিল সুগ্রীবের প্রতি। কিন্তু তিনি সেটা নিয়ন্ত্রণ করেছে, সংযত করেছে। আরেকবার যখন রাবণ হনুমানকে আক্রমণ করেছিল, হনুমান পারছিল না, রাবণের আঘাতে হনুমান আহত হয়ে গেছিল, তখন রামের অত্যন্ত ক্রোধ হয়েছিল রাবণের প্রতি, এবং হনুমানকে বাঁচানোর জন্য তিনি অত্যন্ত ক্রোধিত হয়েছিলেন। এভাবে তিনি জিত ক্রোধ, তিনি ক্রোধকে নিয়ন্ত্রণ করতে জানেন। ক্রোধকে জীবের কল্যাণে, ভগবান তার সেবায়, মহৎ উদ্দেশ্যে তিনি ব্যবহার করতে পারেন। 14 নম্বর গুণ হচ্ছে দ্যুতিমান। যে ব্যক্তির সৌন্দর্য স্ত্রী পুরুষ উভয়ের উপরেই দ্যুতি বিস্তার করে, তাকে বলা হচ্ছে দ্যুতিমান। তো রাম, রাম যেরকম সুন্দর ছিলেন, বলা হচ্ছে কি যে রাম যদি একপত্নী ব্রত নিয়েছেন, মানে একজন স্ত্রী গ্রহণ করবেন এই ব্রত নিয়েছেন, কিন্তু রামের লীলায় এরকম অনেক বর্ণনা আছে। মানে এরকম অযোধ্যাতে অনেক এরকম নারী ছিল যারা রামকে স্বামী রূপে চাইতো। আবার তিনি যখন মিথিলে গেলেন, মিথিলাতেও বহু নারীরা রামকে দেখে তার প্রেমে পড়ে গেলেন এবং তাকে পতিরূপে চেয়েছিলেন। আবার তিনি যখন বনে গেলেন, সেখানে দণ্ডকারণ্যে অনেক পুরুষেরা, পুরুষ ঋষিরা, ঋষি পুরুষ, তারা রামকে পতিরূপে পেতে চাইলেন।
তো রাম সবাইকে বললেন, আমি তোমাদেরকে পত্নী রূপে গ্রহণ করতে পারবো না, কারণ আমি একপত্নী ব্রত গ্রহণ করেছি, আমি মর্যাদা পুরুষোত্তম। তো তাই তোমাদেরকে, তোমাদের ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু এই লীলা নয়, এর পরবর্তী অবতারে আমি যখন কৃষ্ণ হয়ে আসব, তখন তোমরা সবাই গোপকন্যা, বৃন্দাবনে গোপবালিকা হয়ে জন্মগ্রহণ করবে, আর তোমাদেরকে আমি স্বীকার করব। এভাবে ভগবান রামের রূপ অত্যন্ত আকর্ষণীয়, পুরুষ স্ত্রী সবাইকে তিনি আকর্ষণ করেন, তাই তাকে বলা হয় দ্যুতিমা। 15 নম্বর গুণ হচ্ছে অনুসূয়ক। যিনি ঈর্ষা থেকে মুক্ত তাকে বলা হয় অনুসূয়ক। কইকেয়ী রামকে এত ক্ষতি করলো, তাকে বনবাসে পাঠালো, যার জন্য তার পিতার মৃত্যু হলো। হ্যাঁ, কিন্তু রাম কখনো কইকেয়ীর দোষ দর্শন করেননি, কইকেয়ীকে কখনো গালিমন্দ করেননি, কখনো দোষারোপ করেননি। বরং তিনি বনবাস থেকে ফিরে আসার পরে কইকেয়ীকে ধন্যবাদ দিচ্ছেন। যে তাকে বনে পাঠালো, এত কষ্ট দিল, তাকে তিনি ধন্যবাদ দিচ্ছেন। তিনি বলছেন কি, হে মাতা কইকেয়ী, তোমাকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার পিতা আমাকে কত ভালোবাসে। আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার স্ত্রী সীতা আমাকে কত ভালোবাসে। আপনার কারণে আমি বুঝতে পারলাম আমার ভাই লক্ষ্মণ আমাকে কত ভালোবাসে। আপনার কারণে আমি বুঝতে পারলাম যে এই জগতে মানে অনেক লোকেরা আছে যারা আমাকে ভালোবাসে, আমার ভক্ত, যাদেরকে আমি চিনতাম না, তাদের সাথে আমার পরিচয় হলো। আপনার কারণে আমি শবরীর মতো ভক্তকে পেলাম, আপনার কারণে আমি হনুমানের মতো ভক্তকে পেলাম, আপনার কারণে রাক্ষস রাবণ মারা গেল, আপনার কারণে পৃথিবী রাক্ষসদের অত্যাচার থেকে মুক্ত হলো, দেবতারা শান্তি লাভ করলো, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হলো, ধর্মের জয় হলো। সব আপনার কারণে হলো, তাই আপনাকে অনেক ধন্যবাদ। চিন্তা করতেন যে এত কষ্ট দিল তাকে তিনি ধন্যবাদ দিচ্ছেন, তাই তিনি অনুসূয়ক। এবং লাস্ট 16 নম্বর যে গুণ, সেটা হচ্ছে কৈশ্য বিব্রতি দেবাস্য জাত রৌষস্য সংযুগে। অসহ্য শত্রুতা এবং বিরোধিতা সত্ত্বেও যার সাহস কখনো ব্যর্থ হয় না, তাকে তাকে এই গুণে গুণান্বিত বলা হয়। খর এবং দূষণের 14,000 রাক্ষস সেনার আক্রমণের মধ্যেও ভগবান রাম কেবল স্মিত হেসে হেসে যুদ্ধ করছেন। মনে হচ্ছে কেন বাচ্চা খেলা করছে এরকম। হ্যাঁ, সেই যুদ্ধ জয় করা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু মাত্র। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো কুশ্য বিব্যাতি দেবাস্য জাত রোষস্য সংযোগে। তো সেই যুদ্ধ, খরদূষণের সাথে যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধটা জয় করা প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল, কিন্তু মাত্র 48 মিনিট তিনি যুদ্ধ করে সেই যুদ্ধ তিনি জয় করেছিলেন। এভাবে ভগবান রাম 16টি কলা সমৃদ্ধ ছিলেন, এবং চন্দ্র যখন 16 কলা প্রদর্শন করেন তাকে বলা হয় পূর্ণচন্দ্র। তেমনই এই 16টি গুণ সমৃদ্ধ হয় রামচন্দ্র, রামকে বলা হয় রামচন্দ্র। তাই 5 নম্বর রাম হচ্ছে চন্দ্ররাম। যারা ভগবান শ্রী রামের মতো দিব্য গুণাবলী অর্জন করতে চান, তারাই, আমরা সবাই এই সে চন্দ্ররামের কাছে প্রার্থনা করব। ওম চন্দ্ররামায় নমঃ, ওম চন্দ্ররামায় নমঃ, ওম চন্দ্ররামায় নমঃ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভবনে থাকুন। হরে কৃষ্ণ।